আজকের এই সংলাপে উপস্থিত ভাইসব এবং উপস্থিত বোনেরা, যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমাদের আমির জামাত অসুস্থতার পর সুস্থ হয়ে উঠেছেন। এই জাতীয় প্রোগ্রামে উনি আসলেই প্রধান অতিথি মানা, এর জন্য আজকে আমি প্রধান অতিথি নই। আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রতিনিধি হিসেবে যে বক্তব্য দিয়েছেন, আমিও আপনাদের একজন ভাই হিসেবে সেই ধরনের একজন প্রতিনিধি। এর জন্য আপনাদের এই রাজপথের একজন ভাই আমাকে ভাববে। আমি যখন শিবিরের 90-এর দশকে মহানগরীর সভাপতি ছিলাম, তখন এই রাজপথে দায়িত্ব পালন করে এই পর্যন্ত এসেছি। এর জন্য আজকে যত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, অনেকে বয়সে আমার থেকে বড় আছেন, আবার গুণেও বড় আছেন। আমি ছোট মানুষ, এত গুণদার মানুষ আমি নই। কিন্তু স্বৈরাচার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা ছাত্র হিসাবে মাঠে ছিলাম। পরবর্তী পর্যায়ে ঢাকা দায়িত্ব পালন কারণে এখানে উপস্থিত অনেকের সাথে ছাত্র জীবনটির পরিচয় আছে। এই জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, যারা আজকে আয়োজনটা করেছেন, এই আয়োজনের যে শিরোনাম আর যে 9টা দাবি জুলাই সনদের, 3টা জিনিস খুবই আবেগ এবং দায়িত্বপূর্ণ। একটা হচ্ছে জুলাই যোদ্ধা বা জুলাই সনদ, আরেকটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ডের বিচার, আরেকটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই 3টা বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণদের অন্তরে খুবই লালায়িত। এই 3টাকে ইনক্লুড ওনারা করেছেন। এই জন্য অনেকে মনে করতে পারে এই সংলাপে আমরা কেন এইভাবে এসেছি। জুলাইকে অস্বীকার করা যাবে না, কি বলেন? আমরা 71-কে অস্বীকার করি না। আমরা জুলাইয়ের কথা বললে কেউ বলে যে 71 মানেন না, একেবারে ভুয়া কথা। 71 না হলে কি বাংলাদেশ হইতো? আর 24 না হলে কি ভারতীয় আধিপত্যবাদের দুপুরে ভাত না খেয়ে বিদায় হইত? 71 আমাদের সম্মানের, গৌরবের। 24 হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের জীবনের একটা প্রতিচ্ছবি। এজন্য আমরা 71-এ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি পেয়েছি, আর 24-এ আমাদের আধিপত্যবাদ মুক্ত এবং সকল মত এবং দলের অভিব্যক্তি, মত প্রকাশের একটা মুক্ত স্বাধীনতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ এবং বৈঠক, সামনে নির্বাচন। আমরা এখানে উপস্থিত যারা সবাই নির্বাচন চাই, কি বলেন? কিন্তু জেনতেন নির্বাচন আমরা কেউ চাই। 2014 সালের 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনকে আমরা চাই। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, সে নিশিরাতে নির্বাচন আমরা চাই। 24-এর আমি দামি স্বামী স্ত্রী আওয়ামী লীগের ভাই বোনের নির্বাচন আমরা, সালা সমিতির নির্বাচন আমরা চাই না। কারণ মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ওইভাবে তো ঠিক হয়েছে, নচেত দামি প্রার্থীরা ওখানে নির্বাচিত হয়ে কোনো আওয়ামী লীগের নেতারা জিততে পারেনি। এই জন্য এটা একেবারে পারিবারিক স্বামী স্ত্রীর ভাই বোনের নির্বাচন হয়ে গেছে আমি দামি। এই 3টা নির্বাচনের প্রেক্ষিতে 15 বছরের যে জঞ্জাল, কর্তৃত্ববাদী শাসন, এর বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ করেছিল পুরো নেশনকে। একটা জিনিস খেয়াল করতে হবে যে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যারা বড় দল দাবি করে, তারা কি 7 জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে বড় কোনো একটা শোডাউন পর্যন্ত করতে পেরেছে? বরং কেউ কেউ মনে করেছে নির্বাচন মনে 5 বছর ছাড়া হবে না। তাহলে তো এই ক্রেডিট ছাত্রদের, এই ক্রেডিট নতুন তরুণদের, এই ক্রেডিট আমাদের মা বোনদের, এই ক্রেডিট 18 বছরের নির্যাতিত রাজনৈতিক দল, সেটা বিএনপি, সেটা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটা লেবার পার্টি, সবাই মিলে আমরা 24-এর গণ অভ্যুত্থানকে সফল করেছি। এখন 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি। আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল। কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে
ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। কেন? কারণ জুলাই জাতীয় সনদের যা চায় এর অনেকগুলো দাবি আপনারা এখানে উল্লেখ করেছেন। কারণ জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না হলে 1991 সালের এরশাদ পতনের পরে যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার রক্ষা হলে কেয়ারটেকার সরকারের জন্য 173 দিন আপনার হরতাল করা লাগতো না। কি বলেন? ঠিক কিনা? লাগতো না। সেজন্য যেসব মা সন্তান হারিয়েছেন, বোন স্বামী হারিয়েছে, স্বামী স্ত্রী হারিয়েছেন, সবার আবেগ হচ্ছে যে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই। অনেকে বলেন যে বিচার হতে অনেক সময় লাগবে, আর দৃশ্যমান বিচার হোক না দুই একটা। যে আবু সাইদ বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি, গুলি কর বলে তার মামলাটা আছে না, তো এটাকে তো দ্রুত শেষ করা যায়। সানকারপুরের যে মামলা হচ্ছে এটাও দ্রুত শেষ করা যায়। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না। তাহলে বোঝা গেছে কিছু ফাঁক ফোকর এখানে আছে। স্পষ্ট আমরা বলতেছি, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন আমরা আগে ভোট দিতে পারি না। আপনারা দেখছেন নির্বাচনে মানুষের মধ্যে কি আনন্দ। ইউনিভার্সিটির 19-20 বছরের মেয়েরা ভোট দিয়ে দেখাচ্ছে যে আমার জীবনের প্রথম ভোট। এটা ডাকসুতেও হয়েছে, জাকসুতেও হয়েছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট হইল, আর বিকাল 3টা-4টার দিকে বলতেছেন যে ভোট ঠিকভাবে হয়নি, আমরা প্রত্যাখ্যান করি। আচ্ছা, যা হোক, প্রত্যাখ্যান কারো কারো রাজনৈতিক অধিকার থাকতে পারে, কিন্তু আমরা আজকে আশঙ্কায় আছি যে জাকসু নির্বাচন হয়ে গেল, 3 দিন পার হচ্ছে, একটা রেজাল্ট দিতে পারতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 39,000 প্লাসের ভোট গণনার রেজাল্ট দিয়ে দিতে পারলো, আর এখানে 11,000 প্লাস ভোট, 8,000 হয়েছে, কাস্ট হয়েছে। এইটা রেজাল্ট দিতে পারতেছিল। আবার দুঃখজনক ভাবে আমরা শোকাহত যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যিনি দায়িত্ব পালন করতেছিলেন তিনিও ইন্তেকাল করেছেন। তার রুহি আমরা কামনা করছি। এতগুলো অবস্থার মধ্যেও জাকসু নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই? কি বলেন? অন্তর্বর্তী সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করব। কোথায় বুথ আছে আপনারা দেখেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দলকানা বলতে চাই না, তারা সম্মানিত। টেবিল থাপড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিসিকে অবমাননা করা হোক, এটা আমরা চাই না। কারণ আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, নারী পুরুষ, তারা সবাই আমাদের কাছে সম্মানিত। কোন দলের হইতে পারে, কিন্তু আমার নিকট সম্মানিত। কিন্তু অসম্মানের ঘটনা ঘটছে। যে দল যারাই করুক, আমরা সবকিছুরই নিন্দা করি। কে বলতে পারে শিবির যদি করে, হ্যাঁ, অন্যায় করলে আমরা পুলিশের হাতে তুলে দেব। আমাদের আমিরে জামাত এমন দায়িত্বশীল, যিনি অন্যায় করলে জামাতের আমিরকে 24 ঘন্টার মধ্যে তার দায়িত্ব থেকে অপসারণ করে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা হয়েছে না, সারেক আমিরে জামাত রাতে বলছেন সকালে আমিরিত্ব নাই। ইনশাআল্লাহ জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব, দলের স্বার্থে নয়। এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, আমরা বলতেছি যে এখানে কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা কেউ খেলাফত কায়েম করব, কেউ ইসলাম কায়েমের বক্তব্য আমরা দিচ্ছি, কিন্তু সবকিছুর মূল্য হচ্ছে কল্যাণ। যারা খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। যারা গণতান্ত্রিক
একটি দল হিসেবে আপনারা এখানে কাজ করেন, তারাই কল্যাণ রাষ্ট্র করতে চান। এই কল্যাণ রাষ্ট্রে দাঁড়ানো হলো যেখানে সব মানুষ সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করবে। সেটা হিন্দু হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা বুদ্ধিস্ট হোক, সবাই। এটার নমুনা ডাকসুতে আমরা দিয়েছি সর্বমিত্র চাকমাকে প্রার্থী দিয়ে। আমাদের এবং এখানে যারা উপস্থিত আছেন, কারণ জামাত ইসলামীর সাথে দল জোট করলে সবাই তখন প্রগতিশীল থাকে না, গালি আপনাও খাবেন। এখন গালির রাজনীতি শেষ, কি বলেন? রাজাকারের ট্যাবলেট কি শেষ? আসলে রাজাকার তো কেউ নাই। আমি তো 68 সালে জন্মগ্রহণ করেছি। তো এখন কেউ যদি বলে জামাত নেতা হয়েছে, আমি রাজাকার হয়ে গেলাম, এটা কি ঠিক? আমাদের সাদিক কায়েমদের বয়স কত? 22-23। এই জন্যে আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রথম মানুষ। আমাদের পরিচয় হচ্ছে আমরা গর্বিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই জন্য আমরা জামাত সহ সব দল মনে করি যে নাগরিক হিসাবে আমার অধিকার এবং আমার সম্মান। এই নাগরিকের নাম কি আব্দুর রহমান? এই নাগরিকের নাম কি অমল দাস? এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই তিনি আমার এই দেশের একজন গর্বিত নাগরিক। আমার টুপির সম্মান, আমার হিজাবের সম্মান আমার এই দেশ গ্যারান্টি পাবে। অন্যান্য ধর্মের যারা যেভাবে তাদের ধর্ম সুন্দর করে পালন করতে চান, অবশ্যই সেটা পালন করতে পারবে। সাবিকুন নাহার তামান্না 10,000 অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি যখন ক্লাসে যেতাম, আমার এক শিক্ষক আমার বোরকা নেকাব থাকার কারণে আমাকে দাঁড় করে রাখত। দাঁড় রেখে অন্য ছাত্রীদেরকে বলতো যে তোমরা কি তাকে শোনো না সে অনুপ্রবেশকারী। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নেকাবদারী ছাত্রীকে এইভাবে কটাক্ষ করত যে তোমরা কি শোনো। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার জবাব দিয়েছে। এখানে হেজাবিও থাকবে, নন হেজাবিও থাকবে। হেজাবিদের আচরণে আমলের কারণে যদি নন হেজাবি কেউ হেজাব ধারণ করে, আপনার কষ্ট হওয়ার কারণ এখানে সব ধর্মের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে অধ্যয়ন করে। আমরা সেই বার্তাটা ইসলামী ছাত্র শিবির ঐক্যবদ্ধ ছাত্র শিক্ষার্থী সংসদের মাধ্যমে দিতে পেরেছি। এই জন্য আজকে জাতীয় নেতৃবৃন্দ বলবো, আমাদের কাছে প্রথম হচ্ছে দেশের স্বার্থ। আমরা দলীয় স্বার্থ কাজ করব না। হ্যাঁ, দল দেশের কথা বলার জন্য গঠিত হয়। এই জন্য যেসব নেতৃবৃন্দের কথা শুনেছি, আমরা এই কথাগুলোকে আগামী দেশ গঠনের জন্য সামনে রাখবো ইনশাআল্লাহ। কিন্তু সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন করতে চাই। তবে আশঙ্কা তৈরি হয়েছে, 3 দিন জাকসুর ভোটের ফলাফল পাইনি। এখন জাতীয় নির্বাচন ফলাফল যদি ফেব্রুয়ারিতে হয়, এটা হইতে হইতে কি মার্চে হয়ে যায় কিনা, বলবে যে না 26শে মার্চ রেজাল্ট দেব। এই আশঙ্কা দেরি হয়েছে না? কেন হবে? এটাকে অন্তর্বর্তী সরকারকে এটা ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি করতে হবে। সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবে। এখন নির্বাচনে অংশগ্রহণ করার সময় আনন্দের সাথে করলেন, সকাল 10টা পর্যন্ত ভোট হওয়ার পর দেখলেন যে ভোট পড়ে না, ছাত্রীরা সালাম গ্রহণ করে না, বলতেন যে না উল্টা দেখতেছি। এটা কি জাতীয় নির্বাচনে হবে কিনা? আমরা মনে করি যে এই ওয়াদা প্রত্যেক রাজনৈতিক দলকে দিতে হবে। হারি বা জিতি, উৎসব মুখর পরিবেশে সকল ভোটারের উপস্থিতিতে আমরা জাতীয় নির্বাচন, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। বাংলাদেশে বড় ছোট কোনো রাজনৈতিক দল নাই, সবাই রাজনৈতিক দল। আমির জামাত বলেন যে আমার কাছে কোনো রাজনৈতিক দল ছোট না। অনেকে বলে যে আমরা বড় রাজনৈতিক দল। মানুষ এখন বলতেছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, এই কথা তো এখন আর বিশ্বাস হয় না। কি বলেন? এখানে যারাই আছে আমরা সকলকে জাতীয় নেতা হিসাবে শ্রদ্ধা করব, সম্মান করব।
ডাক্তার শফিকুর রহমান আগামী মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে চান, আপনার সম্মান পাবেন। উনি আলেমদের এক সমাবেশে বলেছেন যে আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে যত ছোট হয়, আমি শফিকুর রহমান ছোট হব, তারপরও আলেমদের ইসলামী শক্তির ঐক্য চাই। কি বলেন? আসুন, সামনে নির্বাচনে আমরা 14, 18, 24 মানুষদেরকে বুলিয়ে দেব। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত দল ধর্ম নির্বিশেষে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হিজাবদারি, নন হিজাবি সবাই নির্বিঘ্নে এসে ভোট দেবে। সেই বাংলাদেশের ভোটের পরিবেশ আমরা সবাই মিলে নিশ্চিত করব। আপনারা কি রাজি? এই নির্বাচনে সবাই ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। যারা নির্বাচিত হবে আমরা সবাই মিলে তাদেরকে স্বাগত জানাবো। কি বলেন? তবে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানকে যারা ধারণ করেছে, তরুণ ছাত্র সমাজ, মানুষ তাদেরকে ধরতে চায়। এই জন্য আমরাও 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী যারা আছে সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মাধ্যমে আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি দুঃখিত, গুরুত্বপূর্ণ বড় প্রোগ্রাম ঘোষণা দিয়েছে, আমার মনে হয় গুরুত্বপূর্ণ শব্দটা কেটে দিলাম, যেহেতু ওখানে আলেমদের প্রোগ্রাম, আলেমদের সাথে একটা ওয়াদা দিয়ে ফেলছি আমি আগে, সেজন্য উপস্থিত হলেও আলেমরা সম্মান বোধ করবেন। এই জন্যে আমাকে খাওয়া সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের মহানগরীর নেতা হেলাল ভাই আছেন, আবার আমাদের ইরান ভাই আছেন লেবার পার্টির চেয়ারম্যান, ওদিকের নেতা আছে আমাদের এনডিপির, আমাদের বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং ইসলামী প্রতিষ্ঠার আন্দোলনে, ইসলামী আন্দোলনের প্রতিনিধি কাইম ভাই না, মোহাম্মদ আব্দুল কাইম ভাই আছেন। আমাকে একেবারে আমার খুব কষ্ট লাগতেছে, ক্ষমা করে দিবেন, আমি না গেলে ওখানে ওয়ার্ডার রক্ষা হবে না। তারপরে আমাদের এইদিকে এই যে আরেক নেতা আছে, আপনি টুটেন মেজর সাহেব, আফসার ইবের বক্তৃতা শুনলে গা গরম হয়ে যায়। তো উনি আগের বক্তৃতা শুনছি, আজকে আমাদের হেলাল ভাইয়ের নোটে থাকবে। আমাদের আবার এক তরুণ নেতা শামীম ভাই আছেন, নাগরিক পার্টি, সবাই আছেন। সবার নাম বলতে পারলে আরো একটু ভালো হইতো। আমাদের বাসানি ভাই তো বক্তৃতা শুনিয়ে ফেলছি। ইনশাআল্লাহ আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির, কোনো বিন শক্তির প্রভাবে আমরা তাড়িত হব না। আমরা ইসলামের জন্য জীবন দেব, দেশের জন্য জীবন দেব। কি বলেন? অনেকে বলে কেবল আপনার রক্ত দিবেন ইসলাম কায়েমের জন্য, না, ইসলাম কায়েম তো করবো বাংলাদেশে। তো বাংলাদেশ না হলে ইসলাম কায়েম করবো কোথায়? দেশের জন্য, ইসলামের জন্য, এবং সব মানুষের, নারী পুরুষ লিঙ্গ ভেদে সব মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে নিয়ে কাজ করব, আমাদের ভাই বোনদের নিয়ে কাজ করব, সর্বমিত্রদের নিয়ে কাজ করব। কি বলেন? ইনশাআল্লাহ এটা হবে আমাদের প্রিয় বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।